আসসালামু আলাইকুম, শুভ সকাল। কি অবস্থা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকে ঘুম থেকে উঠার পরে আজকে চিন্তা ভাবনা করলাম যে আজকে একটা ব্লগ ভিডিও তৈরি করব, যেই কথা সেই কাজ। তো বাড়ির সামনে যে জায়গাটা তোমরা দেখতে পাইতেছো, এটা হচ্ছে একটা মুরগির ঘর। এটার ভিতরে মুরগি পালবো, সেই জন্য দেশি মুরগি পালবো, সেই জন্য ঘরটাকে একটু প্রস্তুত করে নিতেছি। তো আমি এখন চলে যাব যে ব্রাশ করব। তো ব্রাশ করার পরে নাস্তা পানি করার পরে যাব আজকে দোকানে যাব। আজকে যেহেতু চিন্তা ভাবনা করছি যে সারাদিন ভিডিও করব, যা যা করতেছি ওই ভিডিওটা করব। তো হাতে অল্প কিছু সময় নিয়ে এই কাজটা করতে হবে। হয়তো এই মোবাইলটা বের করতে মানুষের সামনে আমার একটু লজ্জা বোধ করে, হয়তো আস্তে আস্তে হয়ে যাবে। তো এখন হাত মুখ ধোয়া শেষে খাইতেছি, সকালের হালকা পাতলা কিছু খাইতেছি। খাওয়া দাওয়ার পরে চলে যাব দোকানে। তো এই যে দেখুন আমি কি কি দেওয়া ভাত খেতেছি, আপনারা সবাই একটু দেখুন আজকে। তো খাওয়া দাওয়ার পরে এখন দোকানে যাব, সেজন্য আর কি। আমি যেহেতু বাইক নিয়ে যাই, বাইকের ভিডিও ওই সময় করতে পারি নাই, নয়তো ওইটা এই দেখাইতে পারতাম যে বাইকে চালাই গেছি। তো অল্প সময়ের ভিতরে চলে গেছি। তো তো এখন দোকান খুলে ঝাড়ু টাড়ু দিয়ে পুরো পরিষ্কার করে দোকানে বসবো। তো বেসিক্যালি আমি যা করে থাকি ব্যবসার ক্ষেত্রে, আমি বেশিরভাগই আগে অন্য অন্য মাল ছিল, এখন আর নাই। তো এখন তুলবো না। তো আমি এখন গ্যাস, বিকাশ, তারপর নগদ, এরপর হালকা পাতলা কিছু অন্য মাল সামানা আছে যেগুলি রাখছি, লোট আর বিকাশ বুকাশ, এইগুলি আমি এখন করে থাকি। তো অনেকক্ষণ দোকান করার পরে হালকা পাতলা নাস্তা পানি খাওয়ার জন্য চলে এলাম জুলাস মামার দোকানে। তো জুলাস মামার দোকান থেকে হালকা পাতলা কিছু কিনা খাওয়ার পরে এখন যেহেতু অনেক বেলা হয়ে গেছে, এর মাঝেই অনেক বেলা হয়ে গেছে। এই ভিডিওটা আমি তখন করি নাই, আমি হালকা পাতলা অল্প অল্প সময়ে ভিডিওটা করছি। তো যেই সময়, তো এখন ঘুরতে চলে আসলাম আমরা আর কি। এই ঘোরার এই সময়টাতে এটাও ভিডিও করা হয় নাই। তো এখন আইছি আমরা ছয়গাঁও বাংলা বাজার জমিদার বাড়িতে। তো জমিদার বাড়ির সামনে আছি, তো হাঁটতেছি, ঘুরতেছি। এই জায়গায় অনেক কিছু সুন্দর সুন্দর আছে। তো ওইটা আর কি ভিডিও করা হয় নাই। তো যতটুকু করছি, আমি যতটুকু বুঝতে পারছি, তো যতটুকু তুলে ধরছি আর কি আমার সাধ্য অনুযায়ী। তো সেটাই তোমাদের এখন দেখাবো। এই যে এটা হচ্ছে ছয়গাঁও বাংলা বাজারের বাড়ি আর কি, জমিদার বাড়ি। এটা দেখতে ভালোই লাগে, তবে ওই রকম যে একটা দৃষ্টিনন্দন কোনো কিছু থাকে না, ঘোরার মতো, পার্কের মতো, ওইটা নাই। বিশেষ করে হালকা পাতলা কিছু গাছগাছালি আছে, বাগান আছে, আর অনেক জায়গা নিয়ে যেই বাড়িটা সেটা আছে। তো ঘরের ভিতরে ঢোকা যায় না, ওই ভিতরে আমি দেখছিলাম খেয়াল করে, কিন্তু ঘরের ভিতরে যাওয়া যায় না। তো এখন আমি যে তোমাদের দেখাইতেছি, এটা হচ্ছে কবরস্থানে এটা পাকা করে দেওয়া আছে। তবে এই জায়গায় আবার ফুল গাছ লাগানো আছে, তোমরা সবাই একটু দেখো বন্ধুরা। এখন যে তোমরা যে ফুল গাছটা দেখতেছো, এটা কিন্তু কবরস্থানের ভিতরে। এটা হচ্ছে যে কবরের, দেখো এই যে চারো সাইড দিয়ে যে দেয়াল হয়েছে, দেয়াল নির্মাণ করা হয়েছে, এই দেয়ালে দেখো সুন্দর একটা গেট করা আছে। তো আমি আবার একটু ঘুরে দেখতেছি, ঘুরে এদিক সেদিক, কেননা আমি কখনো এইদিকে আসি নাই। তো আমি আগে জানতাম না যে এইটাই সেই ছয়গাঁও বাংলা বাজার জমিদার বাড়ি, কিন্তু আমি গেছিলাম, আমার এইদিকে অন্য সময় অনেক কাজ ছিল, আমি ওইদিকে গেছি, কিন্তু আমি এখানে কখনো থাকি নাই বা এখানে কখনো নামি নেই, একটু নাইমা ঘুরে দেখি নেই। এই জন্য এই জায়গাটা চেনা সত্ত্বেও কিন্তু আমি এই জায়গায় ঘুরতে পারি নাই। এখন তো যেহেতু আমার হাতে একটু কাজ ছিল না, একটু ফ্রি সময় আমি বের করে নিয়েছিলাম, তো এই জন্য আমি একটু ঘুরতে বেরোইলাম, দেখলাম আর কি। তোমাদের জন্য ভিডিও করে নিলাম যাতে তোমাদের আমি দেখাইতে পারি। তো কীরকম লাগলো তোমাদের এই ভিডিওটা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। কে তোমরা এই ছয়গাঁও বাংলা বাজার জমিদার বাড়ি ঘুরতে আসছো, কে ভবনের ভিতরে ঢুকতে পারছো। বাট আমি কিন্তু ভবনের ভিতরে ঢুকতে পারি না, এই জায়গায় লোক তখন ছিল না, যেহেতু আমরা প্রায় 3টা সাড়ে 3টার দিকে যাই আমরা ওই জায়গায় পৌঁছে ভিডিও করছি, ফটো তুলছি, ঘুরছি। আসলে ভালোই লাগে এরকম একটা নির্জন পরিবেশে ঘুরতে, কার না ভালো লাগে। তোমরা কারা কারা গেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা, আর ভিডিওটাকে একটু বেশি শেয়ার করে দিবা, যাতে করে তোমার অন্য বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেলরা এই ভিডিওটা দেখতে পারে। তো এটা কিন্তু শরীয়তপুর জেলার একটা দর্শনীয় স্থানের ভিতরে একটি আর কি ধরা হয়। তুমি হয়তো জানো নাকি আমি জানি না, হয়তো তুমি গুগলে সার্চ করবা, তখন দেখতে পাবা যে শরীয়তপুরের দর্শনীয় স্থান যেটা আছে, এই ছয়গাঁও বাংলা বাড়ির জমিদার
ছয়গাঁও বাংলা বাজার জমিদার বাড়ি, এটাও তুমি সেই গুগলের লিস্টে দেখতে পাবা যে এটা একটা ভ্রমণের জন্য দর্শনীয় স্থান। তো আমি আগে এটা দেখছিলাম, যে আমি জানতাম না যে এই বাড়ির সম্বন্ধে। আমি কয়েকবার আমি আমার বাইক নিয়ে গেছি আইছি, কিন্তু কখনো এই জায়গায় থাইমা বলা হয় নাই বা দেখা হয় নাই কারো থেকে। যদি বলতাম যে ভাই এটাই কি সেই বিখ্যাত জমিদার বাড়ি নাকি, তাহলে সে হয়তো উত্তর দিত হ্যাঁ। কিন্তু যেহেতু বলা হয় নাই, দেখা হয় এই দেখছি, কিন্তু আর কি জানি না, জানা আসলে এটার ভিতরে কি যাইতে দেয় কি না। মানে এটার ভিতরে যে বাউন্ডারি করা আছে, যে আমার পিছনে যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ভিতরে কি আছে এখনো জানি না। তো দেখবো যে তাদের সাথে কথা বললে আমাদের কি তারা জানায় নাকি, বা ভিতরে যাইতে দেয় নাকি, এরকম একটা কথা তাদেরকে বলে দেখবো। এই জায়গায় যারা বসবাস করে বর্তমানে, যারা থাকতেছে, এদের কাছে বলবো যে ভিতরে কি যাওয়া যাবে কিনা, দেখি কোনো লোকজন আছে কিনা। নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রেরণা পাই, তোমাদের আরও দেখাইতে পারি শরীয়তপুরের বিভিন্ন স্থান। এই যে দেখো, আমি ক্যামেরা করে তাক করে রাখছি যে ভিতরে কি আছে এটা দেখানোর জন্য। হয়তো ক্যামেরা ভিতরে ওরকম ভালোভাবে বোঝা যাচ্ছে কি না আমি জানি না, তবে ভিতরে ওইরকম কোনো স্থাপনা নাই। হয়তো এই সামনেই যতটুকু, হয়তো পূর্বে ছিল নাকি তাও আমার জানা নেই। হয়তো পূর্বে কিছু ছিল, হয়তো ওইগুলি এখন আর নেই। আর এই ছয়গাঁও এই বাংলা বাজার জমিদার বাড়ির পাশেই আছে আবার একটা আছে হসপিটাল, মানে সরকারি হাসপাতাল। আর আরেকটা আছে হইলো যে ফায়ার সার্ভিস। এটা আসলে ভালোই লাগে এই জায়গাটা দেখতে, একটা নিরিবিলি একটা পরিবেশ। তোমরা যদি কখনো সময় পাও, শরীয়তপুরের দর্শনীয় স্থান যদি দেখতে চাও, তাহলে এখানে চলে আসবা, দেখবা, ঘুরবা। এই জায়গায় কোনো টিকিট লাগে না, কোনো কিছুই লাগে না, সম্পূর্ণ ফ্রি। কেউ তোমাকে জবাবদিহিও করবে না, যে কেউ করতে আসবে না, কেউ বলতেও আসবে না যে এখানে কেন এসেছো, কেন ভিডিও করছো, এরকম কোনো বাধা বিঘ্ন নেই। তোমরা নির্বিঘ্নে এই জায়গায় আসবা, ঘুরবা, দেখবা। তো এই জায়গায় কি লিখছে তোমরা যদি একটু বলতে পারো, তাহলে একটু কমেন্ট করে জানাবা যে এই জায়গায় কি লিখছে। যারা যারা এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে আছি, ওইটা অসাধারণ। আমি পেরেছি। যখনই কোনো কাজ শুরু করি, তখনই কিছু লোক থাকে আমাদের পিছনে। এরা সবসময় চায় না যে কোনো মানুষ সফল হোক। আসলে যদি কোনো কেউ সফল হতে চায়, যে কোনো কাজ করে, সে সোশ্যাল মিডিয়াতে কাজ করে হোক, বিজনেস করে হোক, বা যে কোনো প্ল্যাটফর্মে সে কাজ করুক, বা অফলাইনে অনলাইনে যে কোনো বিজনেস, আসলে এই মানুষের মানে কটু কথা, তারপর মানুষের হিংসাত্মক মনোভাব, এইগুলি উপেক্ষা করে আপনাকে জয় করতে হবে। যেরকম এখন আমি চেষ্টা করতেছি, আশা করি সবাই আমার জন্য দোয়া করবেন, সামনে আরও ভালো ভালো কাজ করব। এখন কোথায় আছি? এই যে দেখুন, সবাই রাজার বাড়ির সামনে আসছে।